অনেকেই প্রশ্ন করে, আল্লাহ যদি এত দয়ালু হন তবে কেন আমাদের জীবনে এত বিপদ আপদ আসে? আসলেই বিপদ মানেই কি শাস্তি, নাকি আল্লাহর রহমতের একটি রূপ? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা এবং সম্পদের ক্ষয়, জানের মালের ক্ষয় এবং ফল ফসলের ক্ষয় দ্বারা পরীক্ষা করব। অনেকের নিয়মিতই এরকম বিপদ আসছে। অনেকেই ঘাবড়িয়ে যান, অনেকেই ভাবেন আল্লাহ তাআলা কেন আমার সাথেই এমন করেন। এর মূল কথা হলো আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, এর জন্য এরকম বিপদ আপদ আসে। তাহলে চলুন শুনে আসা যাক বিপদ আসার কারণ সম্পর্কে ইসলাম কি বলে। মানুষ ইমানদার হোক আর কাফের হোক, নেককার হোক আর পাপী হোক, সবার জীবনে বিপদ আপদ আসে। কিন্তু প্রশ্ন হলো, যদিও আমরা অপছন্দ করি, তারপরেও কেন আমাদের জীবনে এরকম বিপদ আপদ আসে, বা আল্লাহ কেন আমাদের পরীক্ষা ফেলেন? কোরআন হাদিস থেকে এর যে কারণগুলো জানা যায় তার মধ্যে রয়েছে মানুষকে পরীক্ষা করা, প্রকৃতপক্ষে কে ইমানদার, কে মুনাফিক, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তা জেনে নেওয়া। মানুষের অবস্থান সবসময় একরকম যায় না। পরিবেশ পরিস্থিতিও অনেক সময় পরিবর্তন হয়। কখনো মানুষের জন্য তা হয়ে ওঠে অনুকূল, আবার কখনো প্রতিকূল। এটাই দুনিয়াতে আল্লাহর চিরাচরিত নিয়ম। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াত ইরশাদ করেন, হে রাসূল আপনি বলুন, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো, তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয় তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। মুমিন বান্দা কখনো বিপদ আপদে হতাশ হয় না। কোনো পেরেশানি তাকে বিচলিত করতে পারে না, কারণ বিপদ আপদ মহান আল্লাহর পক্ষতে মুমিন বান্দার জন্য এক মহাপরীক্ষা। আল্লাহ তাআলার নৈকট্য লাভে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিকল্প নেই। যুগে যুগে নবী ও রাসূল, অলিয়া উলিয়া, হালিম ওলামাগণ বহু পরীক্ষায় সম্মুখীন হয়েছে। যে যত বেশি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আল্লাহর দরবারে তিনি তত বেশি মর্যাদার অধিকারী হয়েছেন। সুতরাং বিপদ আপদ যত ছোটই হোক আর বড়ই হোক না কেন, দুইটি কাজের মাধ্যমে মুমিন বান্দা এর সমাধান খুঁজবে। চাই সে মুমিন বান্দা শিক্ষিত কিংবা অশিক্ষিত হোক, হালিম কিংবা সাধারণ হোক, দুটি উপায় সাহায্য চাইলে আল্লাহ তাআলা বান্দার সব বিপদ আপদ সহজ করে দেবেন। সেগুলোর মধ্যে একটি হলো তাকদীরের উপর ছেড়ে দেওয়া। তাকদীরের উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রাখা। একথা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর উপর ভরসা করতে হবে যে ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়, আর বান্দার উপকারের জন্যই তা সংঘটিত হয়, যা মানুষ বুঝতে না পারার কারণেই আহাজারি ও নাজারি করে। ২ নম্বর, দোয়া করা। সর্ব অবস্থায় সব ব্যাপারে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করা। বিপদ আপদ ও সংকট মোকাবেলায় আল্লাহর সাহায্যের কাছে দুনিয়ার কোনো সাহায্যই সমকক্ষ হতে পারে না। বিপদ আপদ যত ছোট আর বড় হোক, আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করা। রাতের বেলা সাধারণ বাতাসে যদি কারো আলো নিভে যায় কিংবা বিদ্যুৎ চলে, তাতেও আল্লাহ তাআলাকে স্মরণ করা আর বলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো রকম কোনো হতাশা পেরেশানিতে পড়লেও বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কোনো ব্যক্তি দোয়া না জানে, মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা কোনো দোয়া না জানে, তার এটি যথেষ্ট যে দুনিয়ার সব বিপদ আপদে আল্লাহর সাহায্য পাওয়ার নিয়তে আল্লাহ আল্লাহ জিকির করা। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দা সহজ কঠিন সব বিপদ দূর করে দেবেন। মহান আল্লাহ তাআলার ঘোষণাটিও এটি। আল্লাহ তাআলা তার বান্দাকে লক্ষ্য করে কোরআন পাকে ঘোষণা করেন, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদতের হুকুম পালনে অহংকার করে, তারা শীঘ্রই লজ্জিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং বিপদ যত বেশি, যত কঠিন হোক না কেন, তাকদীরের উপর অগাধ আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে অন্তর থেকে সাহায্য প্রার্থনা করতে হবে। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, এ বিশ্বাসে তার কাছে সাহায্য প্রার্থনা করলে কোনো বান্দার আবেদনই বিফলে যাবে না।
মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তার বান্দার সকল বিপদ আপদই দূর করে দেবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ভালো মন্দ সব বিষয়ে তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করে তারই কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। আমিন।